যে রেজাল্টটা হলো, পরীক্ষার্থী ছিল 298 জন, এখানে শতভাগ পাস করেছে এবং 233 জন বাচ্চা জিপিএ 5 পেয়েছে। এটা আমি মনে করি একটি নারী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ময়মনসিংহের মধ্যে একটি উল্লেখযোগ্য ভূমিকা রাখছে এই বিদ্যালয়টি। মেয়র মহোদয় আমাদেরকে যে সামনে একটা দেখবেন যে অভিভাবকদের বসার ছাউনি, এটা মেয়র মহোদয়ই করে দিয়েছেন। এই জায়গাটা জুড়েও এই ফুটপাতওয়ালাদের মানে দোকানদারদের ভিড় ছিল, তাদের দোকান বাড়ি এখানে ছিল, কিছুটাই উনিই উঠিয়েছেন। শতবর্ষী আনন্দমোহন কলেজের নতুন ভবন নির্মাণ ও আইসিটি ল্যাব স্থাপন এই অঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে করেছে আধুনিক। 1901 সালে এর যাত্রা শুরু হয়। এই প্রতিষ্ঠান থেকে অসংখ্য গুণী মানুষ বেরিয়েছেন। ভারতবর্ষ সহ পৃথিবীর বিভিন্ন অঞ্চলে তারা স্বমহিমায় উজ্জ্বল আছেন এবং ছিলেন, এবং অদ্যাবধি এই শিক্ষা প্রতিষ্ঠানটি মানব সম্পদ উন্নয়নে কার্যকরী ভূমিকা রাখছে। এবং আমরা জানি বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপ্রধান সৈয়দ নজরুল ইসলাম, উনি এই কলেজের একজন ইতিহাস বিভাগের স্বনামধন্য শিক্ষক ছিলেন। বাংলাদেশের বিভিন্ন সময় সেই ব্রিটিশ আমল থেকে অদ্যাবধি রাজনৈতিক অঙ্গনে, সাংস্কৃতিক চর্চা এবং ক্রীড়াঙ্গনে বিশেষ করে এই কলেজের ভূমিকা ছিল উজ্জ্বল। এবং এই অঞ্চলে বর্তমানে নিম্ন এবং মধ্যবিত্ত পরিবারের উচ্চশিক্ষার একমাত্র সূতিকাগার হচ্ছে আনন্দমোহন কলেজ। এবং আমাদের কলেজেও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে যাচ্ছে, বিশেষ করে উচ্চ মাধ্যমিক ভবন এবং কনফারেন্স রুম এগুলো প্রতিষ্ঠিত হয়েছে। এবং ল্যাঙ্গুয়েজ ক্লাব, ফরেন ল্যাঙ্গুয়েজ ক্লাব সম্প্রতি আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি সরকারের বিশেষ প্রকল্পের মাধ্যমে। আমাদের যে পৌরসভা আছে এবং ইতিমধ্যে যেটি সিটি কর্পোরেশন হিসেবে ঘোষিত হয়েছে, তার মেয়রের দায়িত্বে আছেন জনাব ইকরামুল হক টিটু। উনি বিভিন্ন সময়ে আমাদের যে কতগুলো আবাসিক সমস্যা থাকে, অর্থাৎ তার জুরিডিকশন যেগুলো আছে, রাস্তাঘাট, তারপরে ইলেকট্রিফিকেশন এবং ড্রেনেজ ব্যবস্থাগুলো, এগুলো উনি সাহায্য করে থাকেন বিভিন্ন সময়। তার জুরিডিকশনের মধ্যে যেগুলো আছে সেগুলো করে থাকেন, আমরা সাহায্য পেয়ে থাকি। যোগাযোগ ব্যবস্থা যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত। প্রাচীন ঐশ্বর্য সমৃদ্ধ ময়মনসিংহ সদর উপজেলার অর্থনৈতিক উন্নয়নে বর্তমান সরকার নিয়েছে বাস্তবমুখী নানা পদক্ষেপ। পৌরসভা থেকে নাগরিক সুবিধা যে সকল আছে, অর্থাৎ স্যানিটেশন, কনজারভেন্সি সহ পরিষ্কার পরিচ্ছন্ন, আমাদের রোড লাইট এবং নাগরিক সেবা আমাদেরকে প্রদান করা হয়। আমরা বর্তমান মেয়র মোহাম্মদ ইকরামুল হক টিটু আসার পরে নাগরিক সেবা বৃদ্ধি পেয়েছে এবং ময়মনসিংহকেও নতুন করে সাজানোর কাজ চলছে। এবং বর্তমানে আমরা মনে করি যে বাংলাদেশের মধ্যে একটি মডেল পৌরসভা হিসাবে এটি ইতিমধ্যেই গ্রহণযোগ্যতার তালিকায় আসবে। ঢাকা ময়মনসিংহ 4 লেন প্রকল্পের বাস্তবায়ন রাজধানী ঢাকার সাথে যোগাযোগ ব্যবস্থাকে করেছে সহজতর। এছাড়া ময়মনসিংহ শহরের অভ্যন্তরীণ যানজট নিরসনে কেওয়াটখালী বাইপাস সড়ক নির্মাণ, সেই সাথে রাস্তার পার্শ্ববর্তী ড্রেনেজ ব্যবস্থা উন্নতকরণ শহরবাসীর জীবনযাত্রাকে করেছে স্বাচ্ছন্দ্যময়। ময়মনসিংহ পৌরসভার 21টি ওয়ার্ডকে আলাদাভাবে ভাগ করে নেওয়া হয়েছে উন্নয়ন পরিকল্পনা। স্থানীয় ওয়ার্ড কমিশনার ও প্যানেল মেয়রগণ শহরের উন্নয়নে রাখছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। বিগত 30 বছর পৌরসভায় যে উন্নয়ন কাজ হয়নি, তা আমরা ইনশাল্লাহ মেয়র টিটুর নেতৃত্বে আমাদের এই পরিষদ করে যাচ্ছে। রাস্তাঘাট, ড্রেন, কালভার্ট এবং বজ্র অপসারণের কাজ আমাদের চলছে, চলমান কাজ এগুলি। আমরা সার্কিট হাউস যে পার্কটি, সেই পার্কটি আমরা নতুনভাবে সাজিয়ে জয়নাল উদ্যান নাম করেছি। সেখানে বৈশাখী মঞ্চ করা হয়েছে, সেখানে ভাষা সৈনিক মোস্তফা মতিনের নামে পাঠাগার করা হয়েছে, আমাদের ভাষা সৈনিক শামসুল হকের নামে টাউন হলে শামসুল হক মঞ্চ করা হয়েছে ভাষা সৈনিক, এবং আমাদের মরহুম মেয়র প্রয়াত মেয়র জনাব মাহমুদুল আলনুর তারেকের নামে তারেক স্মৃতি অডিটোরিয়াম করা হয়েছে ইতিমধ্যেই। এবং আমাদের এই মেয়রের নেতৃত্বে আমাদের এই পৌর পরিষদ আগামী দিনেও আমাদের যে মাস্টার প্ল্যান, সেই মাস্টার প্ল্যান অনুযায়ী আমরা কাজ করার জন্য ইচ্ছা প্রকাশ করছি এবং এগিয়ে যাচ্ছে।
এবং যাবে। সে নির্বাচিত হওয়ার আগে শহরের খুব নাজুক অবস্থা ছিল, বিশেষ করে ড্রেনেজ সিস্টেম, রাস্তাঘাট, ফুটপাত, বিশেষ করে জলাবদ্ধতা, এটা একটা বিরাট সমস্যা ছিল। পৌরসভার অনেক পরিবর্তন আনছে। আপনারা দেখছেন যে শহরের বিভিন্ন স্থাপনা বিভিন্ন মোড়ে মোড়ে সে স্থাপন করছে। পার্ক একটা, আমাদের এখানে পার্কের খুব একটা ছিল না, পার্কটা খুব সুন্দর করছে। এই আমার কাছেই যে বিপিন পার্ক আছে, বিপিন পার্কের খুব নাজেহাল অবস্থা ছিল, এটাও খুব সুন্দর করছে। সত্যিকার অর্থে একজন মেয়রের পক্ষে 5 বছরের সমস্ত সমাধান, আমাদের যে পুঞ্জীবিত অনেক বড় অনেক সমস্যা ছিল, সেই সমস্যাগুলি 5 বছরের সমাধান করা আসলে সম্ভব না। তারপরেও আমাদের যে বর্তমান মেয়র ইকরামুল হক টিটু আপ্রাণ চেষ্টা করতেছে যে শহরের মানুষের, নাগরিকদের সেবা দেওয়ার জন্য এবং পরিবর্তন আনার জন্য। অতীতের চেয়ে বর্তমান যে মেয়র আছেন, মেয়র অনেক কাজ করেছেন। শহীদ সৈয়দ নজরুল ইসলাম এর স্মৃতিধন্য ময়মনসিংহ শহরকে নাগরিক সুযোগ সুবিধা বৃদ্ধি করার জন্যে পৌর মেয়র মোহাম্মদ ইকরামুল হক টিটুর নেতৃত্বে চলছে বহুমুখী উন্নয়ন কার্যক্রম। শহরের সৌন্দর্য বর্ধন ও যোগাযোগ ব্যবস্থাকে গতিশীল করতে প্রতিটি রাস্তার সংযোগস্থলে স্থাপন করা হয়েছে অর্থবহ ও নান্দনিক আধুনিক স্থাপনা। এ সকল স্থাপনা একদিকে যেমন পৌর শহরের যানজট নিরসনে কাজ করেছে, তেমনিভাবে এই অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য জনসাধারণের মাঝে ফুটিয়ে তুলছে। বিগত 5 বছরে আমাদের যে পৌরসভায় দৃশ্যমান কাজ হয়েছে, তা স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত সবচেয়ে বেশি কাজ হয়েছে। এবং পৌরসভায় ড্রেনেজ ব্যবস্থা থেকে এবং শিক্ষা উন্নয়ন, নতুন নতুন যে প্রযুক্তি, সেই প্রযুক্তির সাথে জননেত্রী শেখ হাসিনার ভিশন 21, সেটার সাথে তাল মিলিয়ে এই পৌরসভা এগিয়ে চলছে। ময়মনসিংহ নামের বিস্তীর্ণ এই জনপদ প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যের লীলাভূমি। মহারাজা সূর্যকান্ত আচার্যের শশীলজ খ্যাত ময়মনসিংহ নাগরিকদের আধুনিক সুযোগ সুবিধা ও নির্মল বিনোদনের লক্ষ্যে সৌন্দর্য লীলাভূমি ব্রহ্মপুত্রের তীরে গড়ে তোলা হয়েছে জয়নুল উদ্যান পার্ক। মহাজোট সরকারের একনিষ্ঠ কর্মী পৌর মেয়র মোহাম্মদ ইকরামুল হক টিটুর প্রত্যক্ষ সহযোগিতায় নগরের সাহেব কোয়ার্টার এলাকায় গড়ে তোলা হয়েছে আধুনিক পার্ক। প্রায় 10 একর জায়গায় গড়ে তোলা এই পার্কে রয়েছে প্রাকৃতিক পরিবেশে আধুনিক বিনোদনের সকল আয়োজন। আগে এরকম ছিল না, কিছুদিন আগে এটার সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে। তো আশেপাশে যারা থাকে, মোটামুটি স্টুডেন্ট থেকে শুরু করে সব বয়সের মানুষই আসে এখানে বিকেলবেলা বিনোদনের জন্য। ময়মনসিংহ শহরের জন্য অনেক সুন্দর একটা জায়গা। আগে তুলনায় পরিবেশ সব সুন্দর আছে, এখানে বেড়াতে আসলে ভালো লাগে। ময়মনসিংহ থেকে ঢাকা যেতে কিংবা আসতে সময় লাগছে মাত্র 2 থেকে 2.5 ঘণ্টা। ফলে ঢাকা ময়মনসিংহের পণ্য পরিবহনে এসেছে যুগান্তকারী উন্নয়ন। এছাড়া ময়মনসিংহ শহরের অভ্যন্তরীণ যানজট নিরসনে সড়ক প্রশস্তকরণ ও পার্শ্ববর্তী ড্রেনেজ ব্যবস্থাকে আধুনিকায়নের মাধ্যমে শহরবাসীর জীবনযাত্রাকে করেছে স্বাচ্ছন্দ্যময়। স্বাধীনতার মুক্তি সংগ্রামের ইতিহাস, চরপাড়া মোড়ের টাইম স্কোয়ার, 0 পয়েন্টের মাধ্যমে ফুটে উঠেছে শহরের সৌন্দর্য। সড়ক দ্বীপের সৌন্দর্য বৃদ্ধির মাধ্যমে ইতিমধ্যে রুচিশীলতার পরিচয় দিয়েছেন মেয়র ইকরামুল হক টিটু। আমাদের নির্বাচনের পূর্বে ময়মনসিংহবাসীর প্রত্যাশা ছিল এই শহরটি যেন আধুনিক এবং পরিকল্পিত শহর হিসেবে গড়ে তোলা যায়। আমি ব্যক্তিগতভাবে প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম যে নির্বাচিত হওয়ার পর ময়মনসিংহ শহরকে আমাদের দীর্ঘদিনের যে সমস্যা, জলাবদ্ধতার সমস্যা এবং ময়মনসিংহে কোনো আধুনিক ড্রেনেজ ব্যবস্থা ছিল না, সেটি নিরসন করার জন্য আমরা প্রথমে কাজ শুরু করি, যেটি এখনও অব্যাহত আছে। ইতিমধ্যে আমরা ড্রেনেজ মাস্টার প্ল্যানের প্রায় 60% কাজ সম্পন্ন করেছি। আশা করি এটি সম্পন্ন হওয়ার পর ময়মনসিংহ শহরের জলাবদ্ধতা পরিপূর্ণভাবে সমাধান করা সম্ভব হবে মনে করি। এর পাশাপাশি আমাদের
বিভিন্ন রাস্তাগুলো উন্নয়ন, সম্প্রসারণ এবং নতুন নতুন রাস্তা যেটি আমরা নির্মাণ করেছি। আমাদের এইখানে বিনোদন ব্যবস্থার স্বল্পতা ছিল। আমরা অসমাপ্ত যে টাউন হল অডিটোরিয়ামটি সেটি আমরা অত্যাধুনিক উপায়ে আমরা নির্মাণ কাজ সম্পন্ন করেছি। ময়মনসিংহ শহরে বিনোদনের জন্য আমরা দুটি পরিত্যক্ত জায়গাকে নতুনভাবে আমরা সাজিয়ে সেইখানে পার্ক নির্মাণ করেছি। সেই পার্কগুলোর ভিতরে আমরা পাঠাগার, চিড়িয়াখানা সহ বিনোদনের সকল ব্যবস্থা আমরা সেখানে করার চেষ্টা করেছি। এর পাশাপাশি আমরা শিক্ষার শহর ময়মনসিংহ, এই শহরের ঐতিহ্য ধরে রাখতে পারি সেই লক্ষ্যে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আমরা পৌরসভার উদ্যোগে নির্মাণ করেছি। আমরা দুটি ওভারহেড ট্যাঙ্কি নির্মাণ সহ প্রায় আমরা 40 কিলোমিটার নতুন পাইপলাইন আমরা পুনর্নির্মাণ, সংস্কার এবং আমরা স্থাপন করেছি। আসলে মানুষের সেবা নিশ্চিত করতে হলে সুশাসন এটি নিশ্চিত। আমরা আমাদের বর্তমান পৌর পরিষদকে নিয়ে আমরা এই পৌরসভার প্রাত্যহিক কাজগুলো কিভাবে দ্রুত এবং সঠিক সময়ে মানুষকে পৌঁছে দেওয়া যায় সেটিও আমাদের লক্ষ্য ছিল। তো এই লক্ষ্যে আমরা যেটি চিন্তা করেছি, আমাদের বর্তমান পরিবেশের দায়িত্ব নেওয়ার পর থেকেই এই দপ্তরের যাবতীয় কার্যক্রম যেন এই যানজটমুক্ত পাটগুদাম ব্রিজ মোড় করা যায় সেই লক্ষ্যে তারা ইতিমধ্যে পদক্ষেপ গ্রহণ করেছে। আমরা আশা করি সেটি হওয়ার পর আমাদের সেই দীর্ঘদিনের অসহনীয় অবস্থা থেকে আমরা কিছুটা হলেও মুক্তি পাব। তো আমরা এর পাশাপাশি আমরা পৌরসভার পক্ষ থেকে নতুন নতুন, আমরা আগেই বলেছি, কিছু রাস্তা নির্মাণ করেছি যাতে করে যানজটকে আমরা আরেকটু কমিয়ে নিয়ে আসতে পারি। রাস্তাগুলো আমরা প্রশস্ত করেছি যাতে করে আমরা বেশি যানবাহন ধারণ করতে পারি। 20 কিলোমিটার মতো আমরা আনুমানিক আমরা ফুটপাত নির্মাণ করেছি, যেটি আগে ময়মনসিংহ শহরে ছিল না। আমরা বিভিন্ন উন্মুক্ত জায়গায় আমরা ওয়াইফাই চালু করার মাধ্যমে আধুনিক তথ্য প্রযুক্তির যে সর্বোচ্চ ব্যবহার সেটি নিশ্চিত করার চেষ্টা করেছি। এবং আমাদের এর বাইরেও আমরা আরও বিভিন্ন নতুনত্ব যে কার্যক্রমগুলো আছে সেগুলো সম্পৃক্ত করার চেষ্টা করে যাচ্ছি। এক্ষেত্রে আমাদের সম্মানিত শহরবাসীর সর্বসময় আমাদেরকে সহযোগিতা করে আসছে। আমরা আশা করি সকলের সহযোগিতা নিয়ে, পরামর্শ নিয়ে আমরা যুগ উপযোগী যে বিষয়গুলো আমরা সেগুলো ধারণ করে আমরা শহরবাসীকে পৌঁছে দেওয়ার আমরা চেষ্টা করব এবং এই প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে। একটি সুন্দর ময়মনসিংহ গড়ে তোলা এবং সর্বোপরি আমরা যেটি করেছি একটি মাস্টার প্ল্যান, যেটি একটি শহরকে গড়ে তোলার জন্য খুবই প্রয়োজন। ময়মনসিংহবাসী গর্বিত এবং আমরা আশা করি ভবিষ্যতে আমরা এই মাস্টার প্ল্যান অনুযায়ী শহরটি গড়ে তুলতে পারে অবশ্যই একটি সুন্দর শহর গড়ে তুলব। আর বিশেষ করে আমরা